খবর এক নজরে। ধর্মঘটের খবরে চোখ রেখেছি আমরা। বামেদের ধর্মঘটে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে উলুবেড়িয়া থেকে। উলুবেড়িয়ার বাসে ভাঙচুর চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং আরো কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। মূলত উলুবেড়িয়ার এই খবর আমরা নিয়ে নেব। সন্তু মালিক আমাদের প্রতিনিধি রয়েছেন ফোনে। সন্তু, জানতে চাইবো তোমার কাছ থেকে। ভোর 6:30 থেকেই উলুবেড়িয়ার যে পশ্চিম কেবিন উলুবেড়িয়া সেখানে রেল অবরোধ করে বন সমর্থনকারীরা। এরপর যখন পুলিশ গিয়ে সেই অবরোধ তুলে নেয়, এরপরই 6 নম্বর জাতীয় সড়ক উলুবেড়িয়া নিমদিঘি মোড়ে বেশ কিছুক্ষণ অবরোধ করে বন্ধ। এরপরই বিশাল পুলিশ বাহিনী র্যাব এসে সেই অবরোধ তুলে দেয়। এরপরই যেটা অভিযোগ যে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাস ও প্রায় 7-8টি গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ হচ্ছে বন সমর্থকদের বিরুদ্ধে। এই মুহূর্তে যে বন সমর্থকরা তারা উলুবেড়িয়া শহরে মিছিল করছে এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগও আসছে যে বেশ কিছু দোকান যেগুলো খোলা ছিল সেগুলোকে জোর করে বন্ধ করানোর অভিযোগ উঠছে বন সমর্থকদের বিরুদ্ধে। তোমার ধন্যবাদ তোমাকে সন্তু মালিকে আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিল। আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি জায়গায় দাঁড়িয়ে থাকা গাড়ি, সেই দাঁড়িয়ে থাকা গাড়ি কিন্তু ভাঙচুর চালায় ধর্মঘটের সমর্থনকারীরা। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে 18টি শ্রমিক সংগঠনের ডাকে দেশ জুড়ে 48 ঘন্টার ধর্মঘট শুরু হয়েছে এবং সেই ধর্মঘট সকালবেলা থেকে বেশ কয়েক ঘন্টার যে ছবি ধরা পড়েছে তাতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্ত একটা অশান্তি বাঁধাবার চেষ্টা চালানো হচ্ছে ধর্মঘটের সমর্থনকারীদের পক্ষ থেকে। এবং অশান্তির খবর এসেছে বারাসত থেকেও। বারাসতে বেসরকারি বাসে ভাঙচুর চালানো হয়। বারাসতে চাপাডালি মোড়ে বামেদের এই অবরোধ এবং সেই অবরোধ তুলতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করে, জোর করে গাড়ির হাওয়া খুলে দেওয়ার চেষ্টাও চলে বারাসতের 11 নম্বর রেলগেটে উত্তেজনা ছড়ায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। বাস ভাঙচুরের ঘটনাও কিন্তু ঘটেছে বারাসতে। প্রত্যেকটি জায়গাতেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন শ্রমিক সংগঠন তারা কিন্তু দফায় দফায় একটা অশান্তি বাঁধাবার চেষ্টা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশ যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ফেলছে, তবে রাস্তায় সাধারণ মানুষ তারা কিন্তু স্বাভাবিক জনজীবন চালানোর জন্যই রাস্তায় বেরিয়েছেন, কিন্তু এই বাম কর্মী সমর্থকদের জেরে অনেক জায়গায় কিন্তু সেটা ব্যাহত হচ্ছে। রাজস্বী রায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন। রাজস্বীর কাছ থেকে মূলত বারাসতের ঘটনাগুলি সম্পর্কে জানতে চাইব। সকালবেলা থেকেই দফায় দফায় কিন্তু এই অশান্তির ছবিটা ধরা পড়ছে বারাসতে। রাজস্বী, জানতে চাইবো তোমার কাছ থেকে এখনো পর্যন্ত কি ছবি উঠে এলো? দেখো, সকাল থেকেই ধর্মঘটের সমর্থক যারা, শিল্প ধর্মঘটের সমর্থক যারা, বাম সমর্থক কর্মীরা রাস্তায় নামে এবং বারাসত চাপাডালি মোড় থেকে গন্ডগোলের সূত্রপাত শুরু হয়। সেখানে পথ অবরোধ করতে গেলে পুলিশের সাথে প্রথমে ধস্তাধস্তি বাজে। এর মাঝে একটি বাস এসে দাঁড়ালে সেই বাসটিতে ভাঙচুর চালায় এবং সেখান থেকে যখন পুলিশ তাদের লাঠিচার্জ করে সরিয়ে দেয় তখন সেই মিছিলটি ডাকবাংলো মোড় হয়ে বারাসাত কলোনি মোড়ের দিকে আসার পথে 11 নম্বর রেলগেটের কারণে যখন রাস্তার ধারে বাসগুলো দাঁড়িয়ে আছে সেই বাসগুলোর টায়ারের চাকার হাওয়া খুলে দিতে যায় এবং বাসগুলো কাঁচ ভেঙে দিতে থাকে মিছিল থেকে। সেই ঘটনা আতঙ্কিত হয়ে পড়ে বাসের যাত্রীরা। তারপরে পুলিশ সেখানে বাধা দিলে পুলিশের সাথে ধস্তাধস্তি এবং পুলিশকে তখন লাঠিচার্জ করে সেই মিছিলে যারা এই গন্ডগোলগুলো করছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এখান থেকে মিছিলটা কলোনি মোড় হয়ে আপাতত বারাসাতে ফের চাপাডালি মোড়ের দিকে গিয়েছে, কিন্তু এই গন্ডগোলগুলোর জেরে রাস্তায় বেশ কিছু সময় যানজট তৈরি হয়। বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হলেও এই মুহূর্তে কিন্তু আবার পরিস্থিতি স্বাভাবিক। নজর রাখতে থাকো বারাসতের খবর যেমন আমরা জানছিলাম, এর পাশাপাশি শিলিগুড়ির খবরটা নিয়ে নেব। ধর্মঘটীদের মিছিল এবং সরকারি বাস, স্কুল বাস আটকানোর চেষ্টার খবরও কিন্তু পাওয়া যাচ্ছে শিলিগুড়ি থেকে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, জানতে চাইবো তোমার কাছ থেকে। তোমাকে জানিয়ে রাখি যে খবর একটু আগে আমরা ছিলাম যে শিলিগুড়ির এনজিপির গেট বাজারে বন সমর্থকরা জোর করে সরকারি বাস থেকে শুরু করে স্কুল বাস, টোটো, অটো কোনো কিছু তাদের বাদ দেয়নি, জোর করে তারা বাধা দেওয়ার চেষ্টা করে এবং তারপর এই নিয়েই কিন্তু পুলিশ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে বচসাবাদ এবং বচসার পর তারপরেও যখন তারা থামেনি এবং জোর করে দোকানপাট বন্ধ করার চেষ্টা চালায়, তারপরে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাজে স্থানীয় সিটু নেতৃত্বের এবং সেখানে উপস্থিত ছিলেন 34 নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর গোলাপ রায় সহ একাধিক কর্মী সমর্থক এবং তারপরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হওয়ার পরে কিন্তু পুলিশ এই 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোলাপ রায় সহ 15 জন ধর্মঘটীকে গ্রেপ্তার করেছে এনজিপি থানার পুলিশ।
এবং তারপরে কিন্তু তাদের এনজিপি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবং অন্যদিকে শিলিগুড়ি ফুলেশ্বরীর কাছে 2 জন বন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। এবং ইতিমধ্যেই বন্ধের সমর্থনে কিন্তু শিলিগুড়ির রাস্তায় নেমেছেন মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি। ধন্যবাদ তোমাকে পার্থ। শিলিগুড়ির খবর নিচ্ছিলাম এবং সেখানেও কিন্তু ধর্মঘটীদের মিছিল এবং সরকারি বাস এবং স্কুল বাস আটকানোর চেষ্টা। স্কুল বাস আটকে যাওয়ার ফলে পড়ুয়ারাও কিন্তু সমস্যার মধ্যে পড়ে। টোটো এবং অটো চলাচলেও বাধা দেওয়া হয় ধর্মঘটের সমর্থনকারীদের পক্ষ থেকে। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি, রায়গঞ্জ, বাঁকুড়া, জলপাইগুড়ি, উলুবেড়িয়া, শ্রীরামপুর, বর্ধমান, বারাসত এবং শিলিগুড়ির ছবি। এবং প্রত্যেক জায়গাতেই কিন্তু একটাই ছবি ধরা পড়ছে বারবার, বন্ধের সমর্থনে মিছিল করে রাস্তা অবরোধ করে মরিয়া একটা চেষ্টা চালানো হচ্ছে ধর্মঘট যাতে সফল হয় বাম কর্মীদের পক্ষ থেকে, এবং সেটাকে বিফল করার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকেও কিন্তু একাধারে চেষ্টা চলছে। তাই কোনো জায়গাতেই কিন্তু খুব বেশিক্ষণ এই ধরনের অবরোধ তা স্থায়ী হচ্ছে না, কিন্তু দফায় দফায় নতুন করে আবারও কিন্তু গন্ডগোল বা অবরোধের ছবি ধরা পড়ছে। খবর এক নজরে।